একটা হচ্ছে গণভোট এবং যেভাবে বলেন তার সাথে আমরা একমত না, কারণ আমরা বামপন্থীরা আমাদের পার্টি ওই সময় গণভোটকে অপ্রয়োজনীয় বলে মনে করেছিলাম। তখন যে গণভোট করা হয়েছে ওইটার কোনো আইনি ভিত্তি একেবারেই আসলে নাই। 11 দলীয় ঐক্যের নেতারা বলেছেন যে গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, এটি 11 দল বলছেন। এটা যদি না হয় গণভোট না মানলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে, এটি বলছেন 11 দলীয় জোটের নেতারা, জামাতের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। আপনি কি মনে করেন? না, একটা এই যে রাজনীতি সংঘাতের দিকে যাওয়ার কি কোনো আশঙ্কা দেখছেন? আচ্ছা, একটা আসি, এই যে ওনারা কথা বলছেন এই কথা কিন্তু আজকে না, প্রথম দিন থেকে এনারা বলা শুরু করছে। সংঘাতটা পরে আসি, এবং এই কথার মধ্যে ওনাদের সাথে আমাদের অনেক মিল নাই, সে কথা আমরা বহুবার বলেছি। আমি ছোট করে দুইটা কথা বলি। একটা হচ্ছে গণভোট এবং যেভাবে বলেন তার সাথে আমরা একমত না, কারণ আমরা বামপন্থীরা আমাদের পার্টি ওই সময় গণভোটকে অপ্রয়োজনীয় বলে মনে করেছিলাম, এবং গণভোট করতে হবে তাতে আমাদের আপত্তি নেই। আমরা বলেছিলাম প্রথমে সংবিধানে গণভোটটা আসুক, তারপরে পার্লামেন্ট নির্বাচন হয়ে যাওয়ার পরে যদি কোনো কোনো বিষয় প্রয়োজন হয়, আমরা এখানে সংস্কার যদি না করতে পারি, প্রয়োজনে গণভোট আমরা করব। তা আমি যখন আজকে আপনাদের সামনে কথা বলছি, আমরা তো দেখলাম যে হাইকোর্টের রায় পরবর্তীতে আপিল বিভাগও পঞ্চদশ সংশোধনীর যেগুলো বাতিল করে দিয়েছে তাতে কিন্তু সংবিধানে গণভোট অলরেডি রেজিস্ট্রল হচ্ছে। তাহলে গণভোট যদি কোনো প্রশ্নে সংবিধান বর্ণনা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নে গণভোট প্রয়োজন হয়, তাহলে পরে করবে এই সরকার, আমরা সেটা বিবেচনা করতে আপত্তি না, অর্থাৎ গণভোটের বিরুদ্ধে আমরা না। কিন্তু তখন যে গণভোট করা হয়েছে ওইটার কোনো আইনি ভিত্তি একেবারেই আসলে নাই। সুতরাং ওই গণভোটকে ধরে কি বললো না বললো এটা গুরুত্বহীন বলে আমি এখনও মনে করি, এবং সরকার অলরেডি এ বিষয়ে যে কথা বলেছে তাতে আমি কতগুলো তাদের যৌক্তিক পরিস্থিতিটা আমি দেখতে পাই। এবার আসি সংঘাত। শোনেন, রাজনীতি ওই যে ওনাদের কথায় সংঘাত হবে আমি সেটা মনে করি না, ওনারা চেষ্টা করছেন। কারণ ওনাদের দেখবেন বড় নেতা কয়দিন আগে বলছে ওরা নাকি জিতেই গেছিল, না কোনো ডিজাইন করে নাকি ওনাকে হারিয়ে দেওয়া হয়েছে। তা মানুষের তো প্রশ্ন উল্টা, যে জামাতের মতো দল এত সিট পাইল, এইটা কোনো ম্যানিপুলেশন না হলে এত ভোট পাইতে পারে না। তা আমি মনে করি এগুলো ভালোভাবে তদন্ত এগুলো হওয়া দরকার, এবং ওনাদের ওই কথাকে গুরুত্ব দেওয়া খুব একটা দরকার না। কিন্তু গুরুত্ব আবার দেওয়া দরকার কোনটা জানেন, কারণ ওনারা কিন্তু বহু আগে মেটিকুলাস ডিজাইনের কথা বলছেন। ওনারা অনেকেই বলছেন তাদেরকে নাকি আর্মস স্ট্রাগল রেডি করছিলেন। ওনারা এই যে বিভিন্ন জায়গা থেকে জেল টেল মুক্ত হয়ে যে জঙ্গিরা তারা মাঠে আছে, অস্ত্র উদ্ধার হয়নি, এটা কোথায় কি আছে আমরা জানি না। তা ওনারা তো আর 71 ওনাদের ভূমিকা জানি। তো ওনারা সংকট সৃষ্টি করতে চাইলেন, করতে পারেন, এই ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে।